হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আমি তপবন স্টাডি সেন্টার থেকে রিমা ম্যাম বলছি। আজকে কেপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা ছিল 21শে ডিসেম্বর। তো যে এক্সাম পেপারটা 100টা কোয়েশ্চেন ছিল কেপি প্রিলিমের, তো এই কোশ্চেনটার ম্যাথ যে কোশ্চেনগুলো এসেছিলো পেপারে, সেই ম্যাথের আমি সলভগুলো তোমাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। তো চলো প্রথমেই দেখো, পেপারটার আমি একটা সেট পেয়েছি। এটা আমাদের তপবন স্টাডি সেন্টারের একজন স্টুডেন্টের পেপার। তো সেই পেপারটা দিয়েছে এবং আমি এখানে দেখো প্রথম ফার্স্ট অঙ্কটাই ওর প্রবলেমটাই ম্যাথ ছিল, ম্যাথের প্রবলেম ছিল। এখানে 100টা কোশ্চেন আছে টোটাল। আচ্ছা, তো আর কোশ্চেনগুলো সমস্তটাই হ্যাপাজার্টলি আছে, মানে পরপর নেই, একটা ম্যাথ একটা রিজনিং, দুটো ম্যাথ এরকমভাবে, সায়েন্স জিকে সমস্তটাই রয়েছে এরকমভাবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা বলছে যে যদি পরপর ছাড় 20%, 10%, 5% হয়, তবে এককভাবে কতটা ছাড়ের সমান হবে সেটা। এটা তিনটে সাকসেসিভ পার্সেন্টেজ বার করলেই হয়ে যাবে। তাহলে এটা করতে হয় এরকমভাবে, যেহেতু 100-র সঙ্গে গুণ করতে হয়। 20% ছাড় মানে 80/100, 10% মানে 90/100, আর 5% মানে 95/100। এটা ক্যালকুলেশন করতে হবে। এই দুটো জিরো কাটছে। এটা 19 দিয়ে 5, 19 দিয়ে কাটলে এটা 20 হচ্ছে। 4 দিয়ে 5 দিয়ে যদি 2 দিয়ে যদি কাটি 10 হচ্ছে, 2 দিয়ে কাটলাম 4 হচ্ছে। আমি 2 দিয়ে কাটলাম, 4 নয়, এটা 36 ইন্টু 19, এটা 5 দিয়ে কেটে 19 হয়েছে। 36 ইন্টু 19/10, এটা যদি গুণ করি 68,684 আসবে। ঠিক আছে, 68.4 আসবে। এই যে ভ্যালুটা এলো ক্যালকুলেশন করে, এই 68.4কে 100 থেকে বাদ দিতে হয়। 100 থেকে এটা বাদ দিলে আমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, অপশান সি। পরের কোশ্চেনটায় যাচ্ছি। এ বি সি একটি ত্রিভুজের বিসি সিএ এবির মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। ত্রিভুজটা আঁকছি। এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এদের মধ্যবিন্দু ডিই এবং এদের মধ্যবিন্দু এফ। বিসি সিএ এবং এবির মধ্যবিন্দু এফ। আচ্ছা, বিই এবং ডিএফ, বিই এবং ডিএফ যদি জয়েন করা হয় তাহলে এটা পরস্পরকে এক্স বিন্দুতে, এবং সিএফ ও ডিই যদি পরস্পর জয়েন করা হয় তাহলে এরা পরস্পরকে ওয়াই বিন্দুতে ইন্টারসেক্ট করে। এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত? অ্যাকচুয়ালি এটা সিমিলার ট্রায়াঙ্গেলের একটা মানে অঙ্ক, এক্সট্রা থিওরেম। সিমিলার ট্রায়াঙ্গেল, এই এক্স ওয়াই ইকুয়াল টু হবে 1/4 বিসি, 1/4 বিসি হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। 15 মিটার এবং 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত মিটার? 15 মিটার এবং 8 মিটার দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 15 স্কোয়ার হচ্ছে 225 প্লাস 64, অর্থাৎ 289। তার মানে এই বর্গক্ষেত্রের বাহুগুলো হবে 289-এর যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে প্রত্যেকটা বাহু আসবে 17 করে। তাহলে এর বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4 × 17, অপশান বি। 3 নম্বর কোশ্চেন হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। 5-এ ম্যাথ আছে। আচ্ছা, এই কোশ্চেনটা ছিল এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার হলে x - 5 তার হোল স্কোয়ার, x - y তার হোল স্কোয়ার যদি 0 হয়, y এর মান কত? দুটো রাশির স্কোয়ারের যোগফল যদি 0 হয় তাহলে ইন্ডিভিজুয়াল এই রাশিগুলোর মান 0 হয়, অর্থাৎ x - 5 = 0 হবে। সেখান থেকে পাবো x = 5, এবং সেকেন্ড রাশিটা x - y = 0 or x = y। x = 5 পেয়েছি, সেই জন্য x = 5টা এখানে বসিয়ে দিলে 5 = y দাঁড়াচ্ছে। এখানে y এর মান চেয়েছে। নেক্সট পেজ নাম্বার, পরের পেজে যাচ্ছি। এখানে 3। আচ্ছা, প্রথম যে পেজগুলোতে অঙ্ক আছে আমি সেই অঙ্ক পেজগুলোই আনছি। তার প্রথম 1 আর 2 নম্বর পেজটাতে তো এমনি ইনস্ট্রাকশন ছিল। 3, 4 নম্বর পেজেও প্রবলেম আছে। 4 নম্বর পেজে কোয়েশ্চেন নাম্বার 10। এখানে কোনো সংখ্যার 2/5 অংশ 169-এর সাথে যোগ করলে যোগফলটা সংখ্যাটার 3 গুণ। সংখ্যাটার ধরে 2x, এর 2/5 অংশ যদি 169-এর সাথে যোগ করি তাহলে এই যে যোগফলটা পুরো টোটালটা এটা সংখ্যাটার 3 গুণ, 3x। অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি 169কে এপাশে রাখলাম, এক্সের রাশিগুলোকে একদিকে নিয়ে চলে গেলাম, বাদিকে গেলে এটা 2x - 5 হচ্ছে,
আচ্ছা, ক্যালকুলেশন করলেই চলে আসবে এটা 3 5 15x মাইনাস 2x বাই 5 এরকম আসবে ইকুয়াল টু 169। তাহলে এদিকে এটা 169 ইকুয়াল টু 13x বাই 5 আসবে। 13 169কে কাটছে 13 দিয়ে, 5 ইন্টু 13 গুণ হয়ে যাবে, অ্যান্সারটা 65 আসবে, সংখ্যাটার মান 65 আসবে। নেক্সট যে ম্যাথের কোশ্চেনটা আছে, কোয়েশ্চেন নাম্বার 12। 5টি ছাত্রের গড় বয়স 9 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত হয় তাদের বয়সের গড় 16 বছর হয়। শিক্ষকের বয়স কত? 5টা ছাত্রের গড় বয়স হচ্ছে, 5 জনের অ্যাভারেজ বয়স হচ্ছে, যদি 9 বছর হয় তাহলে এই 5 জনের টোটাল বয়স 5 ইন্টু 9 45 হয়ে যাচ্ছে। আর শিক্ষকের বয়স যখন যুক্ত হয় তখন 5 প্লাস 1 6 জন, টোটাল 6 জনের অ্যাভারেজ 16 বছর হচ্ছে, তাহলে 6 জনের টোটাল বয়স 6 ইন্টু 16 হবে। ঠিক আছে, তাহলে 6 জনের টোটাল 96 আর 5 জনের টোটাল 45। দুটো যদি ডিফারেন্স বিয়োগ দিয়ে দিই 45 96 থেকে, তাহলে শিক্ষকের গড় বয়স পেয়ে যাব, টোটাল বয়স, শিক্ষকের বয়স পেয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। 2 জন স্ত্রীলোক বা 3 জন বালক একটা কাজ 48 ঘন্টায় করে। ওই কাজটা 4 জন স্ত্রীলোক বা 6 জন বালক কত ঘন্টায় করতে পারবে? ঠিক আছে, 2 জন উমেন অর 3 বয়েজ 48 আওয়ার্সে করে, তাহলে 4 উমেন অ্যান্ড 6 বয়েজ এটা দিয়েছে। কোশ্চেনটা এটা হবে যে টাইমটা হবে, যেটা টাইমটা রিকোয়ার্ড টাইমটা ইকুয়াল টু হবে অরের যে টাইমটা আছে, অরে যে টাইম 48 বাই এই অ্যান্ডে যে সংখ্যাটা আছে 4 বাই অরের সংখ্যা 2 প্লাস অ্যান্ডের সংখ্যা 6 বাই অরের সংখ্যা 3, এভাবে ক্যালকুলেশন হবে। এটা 2 প্লাস 2 হয়ে যাচ্ছে অর্থাৎ 48 বাই 4। এটার অ্যান্সারটা অপশান বিতে যেটা 12 আছে, 12 অ্যান্সার হবে এটা। কোয়েশ্চেন নাম্বার 17 বলছে 25 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধের সাথে 40 টাকা প্রতি লিটার মূল্যের 28 লিটার দুধ মেশানো হলো। ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের গড় মূল্য। এটা তো মিক্সচার অ্যালিগেশনের অঙ্ক। ফর্মুলা তো হচ্ছে যে 25 টাকা মূল্যের 42 লিটার দুধ অর্থাৎ N1A1 প্লাস 48 টাকা মূল্যের 40 টাকা মূল্যের হচ্ছে, ফর্মুলাটা এরকম ছিল N2A2 বাই N1 প্লাস N2, এইটা হয়ে যায় অ্যাভারেজ প্রাইস। ঠিক আছে, এবার N1A1 যেটা এখানে আছে, মানে এখানে N1টা হচ্ছে 42 লিটার, 42 ইন্টু 25 প্লাস 28 ইন্টু 40 ডিভাইডেড বাই 42 লিটার প্লাস 28 লিটার পরিমাণগুলো। এটা ক্যালকুলেশন করার জন্য সহজে হচ্ছে যে এখানে 28 আর 42 14 মানে নিয়ে নিতে পারো, 14 আর 5 যদি নিয়ে নাও, 5 আর 14 যদি কমন নিয়ে নাও, 3 14 42 ইন্টু 5 প্লাস 14 2 28 ইন্টু 8 বাই এখানে 8 2 10 70 হচ্ছে, 5 14 70 আর এই 70 কেটে যাচ্ছে। এইটা ক্যালকুলেশন করলে 3 5 15 প্লাস 8 2 16 অর্থাৎ 31 টাকা অ্যান্সার আসছে। নেক্সট প্রবলেম যেটা আসছে 17 পরে 18 19 20 21-এ এরকম একটা সরল দিয়েছে। আচ্ছা, এই সরলটা যেটা হচ্ছে 3√65 মানে 65-এর কিউব রুট, 65-এর কিউব, এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে, বা 65-এর তো কিউব রুট করা সম্ভব নয়, 64-এর কাছাকাছি কিউব হচ্ছে 4-এর কিউব আছে, 4-এর কিউব হচ্ছে 64, তাহলে 64-এর যদি আমরা কিউব রুট করি তাহলে আমরা মানে মানে 64-এর কিউব রুটটা এক্স্যাক্টলি 4 আসছে, তাহলে আর এটা 64 জায়গায় 65 আছে, তাহলে এটা 4 পয়েন্ট কিছু হবে। তো আমরা এটাকে 4 ইন্টু নিয়ে নিতে পারি, 4 ইন্টু 23.93 মাইনাস 31.04, এটার জায়গায় আমরা এটা পুরো 4 নিয়ে নিলাম। এবার 4 দিয়ে এটাকে যদি ক্যালকুলেট করি, গুণ করি, তাহলে এই গুণফলটা এরকম, 4-এর সঙ্গে এটা 4 দিয়ে গুণ করলে 3 3 4 12 2 হাতে 1 4 9 36 37 7 3 3 4 12 14 15 5 হ্যাঁ 4 2 8 রেখে 9 আসছে মাইনাস 31.04। এটা বিয়োগ দিলে 4 থেকে 12 8 1 থেকে 7 6 এরকম আসছে পয়েন্ট, এটা 4 6 64.68 বা নিয়ার অ্যাবাউট এটা 65 অ্যান্সার হবে।
অ্যাপ্রক্সিমেট কাছাকাছি ভ্যালুতে। নেক্সট, এ ও বি এর মাসিক গড় 7,000 টাকা, বি আর সি এর 6,000, সি আর এর 6,500, তাহলে বি এর প্রকৃত আয় কত? তাহলে এ প্লাস বি হবে 7,000 ইন্টু 2, 14,000 হবে। বি প্লাস সি এরকম করে পাবো 6,000 ইন্টু 2, 12,000 পাবো। আর সি প্লাস এ যেটা, সেটা পাবো 65 ইন্টু 2, এটা 13,000 পাবো। এবার তাহলে তোমরা যদি তিনটেকে যোগ করে দিই, তিনটেকে যদি যোগ করে দিলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি চলে আসবে 12 প্লাস 13, 25 প্লাস 14, এটা 39,000 চলে আসছে। চলে আসছে। এটাকে 2 দিয়ে ভাগ করলে 19,500 আসছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি অর্ধেক হবে, 19,500 হবে বাই 2 করলে। আর শুধু এখান থেকে এ প্লাস বি প্লাস সি থেকে শুধু সি এরটা চাই, বি এরটা চাইছে, তাহলে সি এ আর সিটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। এ আর সিতে হচ্ছে যে এই যে 13,000টা এখান থেকে বাদ দিয়ে দিলেই মাইনাস এ প্লাস সি করে দিলেই শুধু বি এরটা চলে আসবে, অর্থাৎ 13,000 এখান থেকে বিয়োগ দিয়ে দিলেই আমার অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ 13,000 বিয়োগ দিলে এখানে থাকছে 6,500, অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 23, এখানে ম্যাথ নেই। 23। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, অর্থাৎ ডি দিয়ে দিয়েছে, ডি মানে রুট আন্ডার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা 10, তাহলে শুধুমাত্র এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু 100 হবে। আর ক্ষেত্রফল বলে দিয়েছে, অর্থাৎ এলবি 62.5, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের যোগগুণ মানে যোগফল কত, অর্থাৎ এল প্লাস বি বার করতে হবে। এল প্লাস বির হোল স্কোয়ার মানেই এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2LB, অর্থাৎ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখানে 100 আসছে, আর 2 ইন্টু 62.5 গুণ করলে ইন্টু 62.5 যদি গুণ করি তাহলে এটা 125 আসছে। 100 আর 125 যোগ করলে এটা 225 হয়ে যাচ্ছে। তাহলে এল প্লাস বি এর মানটা 225-এর বর্গমূল। এল প্লাস বি হয়ে যাবে স্কোয়ার রুট 225, অর্থাৎ 15, অপশান ডি। শুধুমাত্র এল প্লাস বি চেয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 20 জন মানুষ 15 দিনে একটা জমি চাষ করতে পারে, তাহলে 30 জন কত দিনে পারবে? এটা খুব সহজ, M1 D1, 20 জন 15 দিনে করে, তাহলে 30 জন কত দিনে করবে? তাহলে 15 2 30 আর 20, এই দুইটা নিচে নেমে গেল বাই 2, তাহলে এটা অ্যান্সারটা অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, এটা একটা সিম্পলিফিকেশান দিয়েছে, এটা 18 ডিভিশন আছে, আর এখানে এই ব্র্যাকেটের কাজ আগে হয়ে যাবে, আর এখানে ব্র্যাকেটের কাজ আগে হয়ে যাবে। এখানে 18 ডিভিশন থাকবে, এখানে ব্র্যাকেটের এর মানে হচ্ছে গুণ হবে, 6 দুগুণে এখানে 12 হয়ে যাবে, -4 করলে -4 প্লাস 12 করলে এটা হয়ে যাবে 8 প্লাস 8, 18 ডিভিশনের কাজ আগে হবে। তারপর ইন্টু এটা 5, এখানে কিছু নেই মানে গুণ আছে 3, কিন্তু এইটা 18, এইটা কিন্তু 18 ভাগ, এই ডিভিশনের কাজটা আগে হবে, ডিভিশনের কাজটা আগে হলে এটা 18 বাই এটা কিন্তু 8 হলো, আর ইন্টু এখানে 3 5 15 রইল, তাহলে এখানে হয়ে যাবে 2 দিয়ে কাটলে 4, 9, 9 15 135 বাই 4। আচ্ছা, পরবর্তী ভগ্নাংশ কোনটা হবে? এখানে যে ক্রমটা দেওয়া আছে, এখানে পরবর্তী ভগ্নাংশ যেমন এটা হবে 1 2 3 4 5 8 7 16, এখানে দেখো যে নিউমারেটর যেগুলো দেওয়া আছে সেগুলো 1 3 5 7, অর্থাৎ সব অড নাম্বার, আর ডিনোমিনেটর দেওয়া আছে 2 4 8 16, সব ইভেন নাম্বার। তাহলে এর পরবর্তী অড নাম্বারটা হবে নিউমারেটরে 7-এর পরে 9 আসবে, আর 16-র পরে ইভেন নাম্বার আসবে, এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, ঠিক আছে, ডবল আসবে 32 আসবে, আর এখানে পরপর অড নাম্বার যাচ্ছে, আর এগুলো হচ্ছে ইন্টু 2 করে হচ্ছে, তাহলে এটার অ্যান্সারটা 9/32 আসবে। একটা ট্রেন তার নিজস্ব গতিবেগে 4/7 ভাগ গতিবেগে 14 ঘন্টায় পৌঁছয়। ট্রেনটা তার নিজস্ব গতিবেগে চললে কত ঘন্টায় পৌঁছতো? নিজস্ব গতিবেগের 4/7 গতিবেগে 4/7 ভিতে যাচ্ছে, 14 ঘন্টায় পৌঁছচ্ছে। ভিতে গেলে কত টাইমে পৌঁছবে? তাহলে ডিস্টেন্স তো সেম, স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স, তাহলে 4/7 ভেলোসিটিতে গিয়ে 14 ঘন্টায় পৌঁছচ্ছে, এই ডিস্টেন্স ইকুয়াল টু ভি ভেলোসিটিতে গিয়ে টি টাইমে পৌঁছানো, একই হবে, ডিস্টেন্স সেম হবে, স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স, ভি কাটছে, 7 2 14, তাহলে টিটা আমার 4 দুগুণে 8 আসছে, 4 ইন্টু 2, এটা 8 ঘন্টায় পৌঁছবে।
সিপিএসপি 10:11 বলেছে, সিপি বাই এসপি 10:11, অর্থাৎ প্রফিট সিপি 10 টাকা, এসপি 11 টাকা, প্রফিট 1 টাকা, তাহলে পার্সেন্টেজ প্রফিট হবে পি 1 টাকা বেরিয়েছে, তাহলে এটা অপশান সি হবে। এটা রিজনিংয়ের কোয়েশ্চেন আছে। তারপর 40 নম্বরটা ম্যাথের কোয়েশ্চেন আছে। ত্রিভুজের ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের পরিসীমা 52 একক হলে ওই ত্রিভুজটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক হবে। আচ্ছা, অপশানগুলো কিন্তু কত এককের না লেস দ্যানে দিয়েছে। আচ্ছা, লেস দ্যানের সম্পর্ক আমরা ধরে নিচ্ছি একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার সব থেকে বড় বাহুটা ধরে নিচ্ছি, মানে বিগ বাহুটা, সব থেকে বড় বাহুটা যদি এক্স হয়, ধরো সাপোজ এই বাহুটা এক্স, তাহলে এই বাহুটা সব থেকে বড় বাহু এক্স, তাহলে বাকি দুটো বাহুর সমষ্টি হবে 52 মাইনাস এক্স, কারণ টোটাল পরিসীমা হচ্ছে 52, তাহলে বাকি দুটো বাহুর পরিসীমা। আর আমরা জানি সব থেকে সহজ হচ্ছে সমকোণী ত্রিভুজ দিয়ে বোঝা, 3, 4, 5 হয় একটা সমকোণী ত্রিভুজে, আর সমকোণী ত্রিভুজের দুটো বাহুর যোগফল 3 আর 4-এর যোগফল বড় বাহুটার থেকে বড় হয়, বা বড় বাহুটা 5 লেস দ্যান যেমন 7 হয়, সেরকম এখানেও এক্স লেস দ্যান 52 মাইনাস এক্স হবে। ঠিক আছে, তাহলে এখানে এই এক্সটা যদি এপাশে চলে আসে তাহলে 2x লেস দ্যান 52 হবে, বা 2x লেস দ্যান 15 মানে x লেস দ্যান 52/2, অর্থাৎ x লেস দ্যান 26 হচ্ছে। ত্রিভুজটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে না, কিন্তু আমরা বলতে পারবো যে x লেস দ্যান 26 হতে পারে। ফাইভ লেস দ্যান 7 এটা এক্সাম্পল দিয়ে বোঝালাম একটা সমকোণী ত্রিভুজের বাহু দিয়ে। পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, 41 এটা একটা পলিনোমিয়ালের কোশ্চেন দিয়েছিল। x+2 দিয়ে যদি একটি বহুপদী বা পলিনোমিয়াল রাশিমালা কে বিভাজ্য হয় তবে কে এর মান কত হবে। আচ্ছা, x+2 দিয়ে এই পলিনোমিয়ালটা ডিভিজিবল, ঠিক আছে, তাহলে x+2 দিয়ে যখন ডিভিজিবল মানে ডিভাইড করলে ভাগশেষ শূন্য হবে, ভাগশেষ শূন্য হবে, ডিভিজিবল যেহেতু সেই জন্য ভাগশেষ শূন্য, সেই জন্য এটা কি করতে হয় না, যেটা দিয়ে ভাগ করছো x+2 = 0 হলে এক্সের মান -2, এই এক্সের মানটা এই জায়গায় বসাতে হয়। ঠিক আছে, এই জায়গায় যদি এক্সের মান -2 বসাই তাহলে বসিয়ে =0 দিতে হয়, ডিভিজিবল যেহেতু ডিভিজিবল সেই জন্য =0 দিতে হবে, না হলে ভাগশেষ যেটা সেটা থাকতো, তাহলে আর ভাগশেষ 0 হচ্ছে যেহেতু ডিভিজিবল, তাহলে এখানে এক্সের জায়গায় যদি -2 বসাই, -2 এর কিউব +6 × -2² এরকম করে করতে হবে, 4 × -2 প্লাস কে = এটা 0। এবার এখানে 8 আসছে, মানে -8 আসছে, এটা -8, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2² 4 × 6 = 24 হয়ে যাবে, +24 -8 হবে প্লাস কে হবে =0। তাহলে এখানে -8 -8 24 -8 + 8 16 হচ্ছে, -16 প্লাস কে =0, আর 24 থেকে 16 বাদ দিলে আমার 8 আসছে, 8 + কে =0, তাহলে কে এর মানটা হয়ে যাবে -8, 8টা ওপাশে চলে গেলে -8। নেক্সট কোয়েশ্চেন নাম্বার এখানে এই পেজে। আচ্ছা, এই পেজে একটা অঙ্ক আছে, নিচের 4টে শব্দের মধ্যে কোন 3টি সদৃশ নয়, কোনোভাবেই সদৃশ নয়। আচ্ছা, দেখতে পাচ্ছ হাইট, আয়তন, ভলিউম, ব্রেড, লেন্থ, এটা এগুলো উচ্চতা, এগুলো সমস্ত হচ্ছে যে এগুলোর ইউনিটগুলো হচ্ছে যে এটা ধরো এটা যদি সেন্টিমিটার হয় এটাও সেন্টিমিটার হবে, এটাও সেন্টিমিটার হবে, কিন্তু ভলিউম হলে সেন্টিমিটার কিউব হবে, এটা 3D, ভলিউম হলে 3D হচ্ছে, 3টে লেন্থের গুণফল হচ্ছে, যে সেই জন্য আয়তনটাই এখানে বিসদৃশ। নেক্সট হচ্ছে 50, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 বলে দিয়েছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3। এটা আমরা এই রেশিও মেথডে করতে পারি, ফাদার আছে আর হচ্ছে সন আছে, বর্তমান বয়স বলে দিয়েছে 7:2, ঠিক আছে। আচ্ছা, বয়সের ডিফারেন্স কখনো কিন্তু চেঞ্জ হয় না, এটা 5 বছর পরে আফটার 5 ইয়ার্স এই রেশিওটাই দাঁড়াচ্ছে 8:3, ঠিক আছে, 5 ইয়ার্স পরে। তাহলে এই যে এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি 5 বছরের, 5-এর ডিফারেন্স, ঠিক আছে, 2 থেকে 7-এর ডিফারেন্স হচ্ছে 5 ইউনিটের, আর 3 থেকে 8-এর ডিফারেন্সও
4 5 6 7 8 5 ইউনিটের, অর্থাৎ বয়সের ডিফারেন্স কিন্তু চেঞ্জ হয় না, এখানেও চেঞ্জ দেয়নি। চেঞ্জ হলে আমাদের রেশিও ব্যালেন্সিং করে নিতে হতো। যদি এখানে 5 আর 5 না হয় সে অন্য কিছু আসতো, তাহলে আমরা এই তাদের এলসিএম করে এখানে আমরা বয়সের রেশিও ব্যালেন্সিং করতে হতো। এখানে ব্যালেন্সিং করার দরকার নেই, কারণ এখানে দুটোরই ডিফারেন্স 5এই এসছে। 7 - 2 5, 8 - 2 5, অর্থাৎ এই যে 7, অর্থাৎ এখানে আর পিতার বয়স 7 থেকে বেড়ে হয়েছে 8, বা সনের বয়স 2 ইউনিট থেকে বেড়ে হয়েছে 3, অর্থাৎ 1 বেড়েছে, পিতার বয়সও 1 বেড়েছে, 1 ইউনিট বেড়েছে, আর 1 ইউনিট বেড়েছে 5 বছর পরে। তাহলে আমাদের 1 মানেই 5, সেই হিসেবে আমাদের পিতার বর্তমান বয়স, অর্থাৎ 7 মানে কত? পিতার বর্তমান বয়স হচ্ছে 7 ইউনিট, বর্তমান বয়স পিতার 7, তাহলে 1 মানে যদি 5 হয়, 7 মানে হবে 7 × 5, এটা 35 হবে অ্যান্সার। পিতার বর্তমান বয়স যেটা, সেটা 35 ইয়ার্স অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, যেটা তো সিম্পলিফিকেশান ছিল, এটা a কিউব মাইনাস বি কিউব বা a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা না করে জাস্ট আমরা 8-এর কিউব, যেটা 8-এর কিউব হয় 512, 3টের আগে পয়েন্ট বসবে, মাইনাস 4-এর কিউব হয় 64, 3টের আগে বলে একটা 0 বসলো, বাই এটাও তাই 512, প্লাস হবে শুধু 0.064। আচ্ছা, এই দুটোকে যোগ করলে মানে বিয়োগ, ডিফারেন্স বিয়োগ দিলে 4 থেকে 12, 8 হাতে 1, 7 থেকে 11, 4, 1 থেকে 5, 4, 0.448 আসছে, বাই এখানে যদি করি, এটা যদি করি মানে যোগটা করি, 4 4 5 6, 6 1 7, 5, এটা পয়েন্ট দুটো একই পজিশানে আছে, উঠে যাবে। এবার এই 448/576, 2 দিয়ে কাটলে কাটাকুটি করতে হবে, করে অ্যান্সারটা বেরোবে। বাড়াও, 2 দিয়ে কেটে কেটে যাবে, তাহলে এখানে বেরোবে, দেখবে আলটিমেটলি 8 দিয়ে কাটছি, 7 8 56, 8 9 72, এটা 7/9 আসবে, অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 57, 10%, কোনো সংখ্যার 10%, কোনো সংখ্যার 10% 1280-র 12.5%-এর সমান, ঠিক আছে, ইকুয়াল দিয়ে দিয়েছি, তাহলে এটা x × 10/100 ইকুয়াল টু 1280 ইন্টু, এটা হচ্ছে 25/2 ইন্টু পার্সেন্ট মানে 100, এই 100 100 কাটছে, এই 0-র সাথে এই 0 কাটবে, তাহলে x এর মানটা হয়ে যাবে, এই 2-এর সাথে এখানে কাটলে 6 আর 4, তাহলে x ইকুয়াল হয়ে যাবে 64 ইন্টু 25 ইকুয়াল টু, এটা হয়ে যাবে 1600। নেক্সট কোশ্চেন, এইটা দেখো, একটা সামান্তরিক আছে, এই সামান্তরিকটা এবিসিডি একটা প্যারালিলোগ্রাম আছে, যার অ্যাঙ্গেল বিটা 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এর মানটা কত? এই সামান্তরিকের পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অবশ্যই 120 ডিগ্রি হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 69, এখানে বলছে একটি মিশ্র ধাতুর অ্যালয় মুকুট সোনা, অর্থাৎ এটার অ্যান্সার বি হবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা 6954 p 11 দ্বারা বিভাজ্য হলে p একটা p এর মান কত? আচ্ছা, এটা 11 দ্বারা ডিভিজিবল বলেছে, তাহলে 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে অড প্লেস, মানে 6 + 5 + p মাইনাস ইভেন প্লেস 9 + 4, ঠিক আছে, এটা ইকুয়ালস টু হচ্ছে যে 11-এর গুণিতক হবে, 11-এর গুণিতক হবে। তো এখানে 6 + 5 11 + p মাইনাস এখানে 9 আর 4-এ যোগফল হচ্ছে যে 13 ইকুয়াল টু 11-এর গুণিতক হতে পারে বা 0 হতে পারে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি p - 2 ইকুয়াল টু, যদি 0 হতে হয় তাহলে p এর মানটাকে, মানে 0 হতে পারে বা 11 গুণিতক হতে পারে, তাহলে p ইকুয়াল টু আমাদের 2 হতে হচ্ছে, অপশান বি।
কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% তারপরে 25% হ্রাস করা হলো, তাহলে দ্রব্যটির বর্তমান মূল্য দিয়ে দিয়েছে, প্রকৃত মূল্য কত টাকা ছিল। বর্তমান মূল্য মানে বর্তমান সেলিং প্রাইস দিয়ে দিয়েছে, প্রকৃত মার্ক প্রাইস কত ছিল। ঠিক আছে, এটা 100 মাইনাস D1 এইরকম ফর্মুলা দিয়ে হয়, ডিফারেন্স ছাড়গুলো এরকমভাবে বিয়োগ দিতে হয়। তাহলে সেক্ষেত্রে এই মূল্যটা বলে দিয়েছে যে বর্তমান মূল্য 45 আছে, তাহলে এমপিটা কত ছিল D1, মানে প্রথমে 20% ছাড় মানে 80/100, তারপরে 25% ছাড় মানে 75/100, 25 দিয়ে কাটলে এটা 3/4, এটা কাটছে 4কে 2 দিয়ে কাটছে, 3কে 45 দিয়ে কাটলে 15 হচ্ছে, 2কে 10 দিয়ে কাটলে 5 হচ্ছে, 5 আর 15 গুণ হয়ে যাবে 5 × 15, অপশান ডি আসবে। নেক্সট, যদি A/B 3:25 B/C এটা হয়, তাহলে A/B/C এর মান এটা পাশাপাশি এরকম লিখতে হয় যে A/B 3:25 এরকম লেখা আছে। যাই হোক, এটা আমরা এইভাবে করব, A/B/C, এখানে 3:25 লিখবো আর B/C এর জায়গায় 105:17 লিখবে, আর এখানে 25 বসাবে, এখানে 105 বসাবে এই ফাঁকা জায়গায় দিয়ে। এবার এগুলোর গুণ করতে হয়, গুণ করার আগে এটাকে কাটাকুটি করে নিতে পারো। 5 দিয়ে 5 দুগুণে 10, 1, 5 5 25, 5 5 25, তারপরে এবার গুণ করলে 21 × 3, 3 3, 3 দুগুণে 6, 5কে 105 দিয়ে গুণ করলে 500 আর 525 হচ্ছে, আর 5 17 85 হচ্ছে, এটা গুণ করতে হয়। তাহলে অপশান এইটা 63:525:85। নেক্সট, কোনো টাকার 5% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ 240 টাকা হলে টাকাটার পরিমাণ কত, মানে টাকার প্রিন্সিপালটা চেয়েছে, সরল সুদ 240 টাকা, প্রিন্সিপালটা কত। চার 6 24 শূন্য, এই 20টা 40-এর সঙ্গে গুণ হলে 4 দুগুণে 8, এটা অ্যান্সার ডি হবে। নেক্সট কোশ্চেন, কোনো সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ 30 হলে কোনো সংখ্যার মানে এক্সের 3/4 অংশের আবার 1/3 অংশ, এটা ইকুয়ালস টু 30, তাহলে সংখ্যাটা কত, এক্স কত। 3 30কে কাটছে 10 দিয়ে, আর 4 × 3 × 10 গুণ হয়ে যাবে, 3 4 12 × 10, অর্থাৎ সংখ্যাটা এটা দাঁড়াচ্ছে। নেক্সট, এটার মান চেয়েছে, এখানে ডিভিশন 9 আছে, তাহলে এটা দেখলে বোঝা যাচ্ছে যে 9, তো 9 মানে এখানে 4⁻1/3 × 2⁻1/3 × 3⁻1/2 ভাগ আছে। 9 মানে হচ্ছে যে 9 টু দি পাওয়ার ভাগ আছে 9 3 স্কোয়ার 3⁻2/4, অর্থাৎ 3½ হয়ে যাচ্ছে। এই 3½ আর 3½ কেটে যাচ্ছে, এখানে 4 যেটা আছে এটাকে 2 স্কোয়ার যদি করে দিই /3 হয়ে যাচ্ছে, বা পাওয়ারে 3 আছে, ইন্টু 2⁻1/3, তাহলে 2 এর পাওয়ারে 2 এর 3, পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে গেলে এটা 3/3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 2⁻1। 94, কোনো টিভি সেটের মুদ্রিত মূল্য 18,500 টাকা, যদি ডিলার পরপর 20% 5% ছাড় দেয় তাহলে টিভি সেটটি কত টাকায় পাওয়া যাবে। মুদ্রিত মূল্য মানে মার্কেট প্রাইস, টিভি সেটটি কত টাকায় পাওয়া যাবে মানে সেলিং প্রাইসটা চাইছে। সেলিং প্রাইস ইকুয়াল টু 18,500, ছাড় দিচ্ছে 20% মানে 80/100, ইন্টু 5% মানে হচ্ছে 95/100, এরকম হবে। এগুলো কাটছে, আর 5 দিয়ে কাটলে 2, 15, 16 3 5 7 35 হচ্ছে, 2 দিয়ে 8কে কাটলে 4 হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার 37 × 4 × 95। তাহলে এটা অ্যান্সারটা আসবে 14,000, এটা গুণ করলে 14,060 এটা আসবে। ওকে, অপশান সি। নেক্সট, এই আচ্ছা এই অবধি কোশ্চেন ছিল, এরপরে এইগুলোই ম্যাথের কোশ্চেন ছিল।